আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। তো সেটা হচ্ছে আপনারা যারা কোয়েল খামারে আছেন অথবা যারা ছোট পরিসরে শুরু করেছেন, মানে ৮-১০টা কোয়েল দিয়ে অথবা ২০-২৫টা কোয়েল দিয়ে যারা শুরু করেছেন, যারা নতুনভাবে শুরু করতেছেন তারা হয়তো অনেকে জানেন না যে কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করে এবং ডিম দেওয়া শুরু করার মাঝখানে হঠাৎ করে ডিম পাড়াটা বন্ধ করে দেয় এবং ডিমের সংখ্যা কমে যায়। ধরুন আপনার কোয়েল আছে খামারে ২০টা, ২০টার ভিতরে আপনার ১৫ থেকে ১৬টা আছে মহিলা পাখি। তো সেগুলোর ভিতরে যখন আপনার রানিং ১৫টা কোয়েলে ডিম দেওয়া শুরু করবে, তারপর থেকে হঠাৎ করে যখন আপনি দেখতে পাবেন যে আপনার ৪-৫টা কোয়েলে ডিম দেওয়া বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার মূল কারণটা কি? সেটা আজকে আপনার মাঝে শেয়ার করব। তো যখন আপনারা কোয়েল পাখিদের ডিম দেওয়া শুরু করে তখন কি খাবার খাওয়ান সেটা তো সকলেই জানেন যে লেয়ার লেয়ার অন এটা খাওয়াতে হয়, অথবা কোয়েল ফিড নামে একটি খাবার আছে সেটা আমরা খাইয়ে থাকি। তো এগুলা খাওয়ানোর পরে যখন কোয়েল পাখি আবার ডিম দেওয়াটা বন্ধ করে দেয় অথবা মাঝখানে আজকে ধরেন ১৫টায় রানিং ডিম পারতে আজকে ১২টায় পারছে, কালকে আবার ১৫টা, এরকম যখন গ্যাপ দেয়, তো এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে আপনারা কোয়েলের ঘাটতি হয়। অনেক সময় যে ডিম উৎপাদনে কিন্তু AD3 এটা শরীরে থাকা লাগে। তো AD3-র কারণে কিন্তু কোয়েলের ডিম পাড়াটা বন্ধ করে দেয়। তো এর ঘাটতিটা কিভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে একটু বলি। তো এটা ঔষধ ছাড়া কিন্তু পূরণ করা যায়। তো আমি আজকে থেকে কিছুদিন আগে আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম যে আমার ১৮টা মেল কোয়েল অর্থাৎ ১৮টা মহিলা কোয়েলের ভিতরে আহ, আপনার ১০টায় ৮টায় ডিম দিত। তারপর থেকে আমি একটি খাবার খাওয়াইছিলাম, সেটা হচ্ছে আপনার প্রোভিটা, যেটা পোলট্রির খাবার। তো পোলট্রির খাবারটা খাওয়ানোর পর থেকেই আমার কোয়েলগুলোতে আপনার এখন ১৫টা কইরা প্রতিদিন ডিম দিতেছে। তো এখানে আমার দেখেন কতগুলো ডিম জমা হয়ে গেছে। এগুলো কিন্তু বেশি দিনের না, মাত্র ৩ থেকে ৪ দিন, ৪ দিনের মতো। তো আমি ওই খাবারটা ৩ দিন টানা খাইয়েছিলাম। তো ৩ দিনের পর দেখি যে আলহামদুলিল্লাহ ডিম পাড়া বেড়ে গেছে। অর্থাৎ আগে আমাকে ৮টায় ১০টায় ডিম দিত, তো এখন ১৫টায় ডিম দিছে। ১৫টা আজকে ২ দিন ধরে ডিম দিতেছে। আশা করি সামনের দিকে ১৮টা কোয়েলের ভিতরে ১৬-১৭টায় ডিম দিবে, হয়তো একটা বা দুইটায় নাও দিতে পারে। এটা স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই নাই। কারণ এরকমের হয়, কারণ সবগুলা যে প্রতিদিন ডিম দেবে এরকমের না। তো ডিম আকারটা একটু দেখুন, আমার যে পাখিগুলো যে ডিম দিয়েছে ডিমের আকারটা দেখুন, যথেষ্ট পরিমাণ কিন্তু বড়। তো এই রকমের আকারের ডিম এত বড় হওয়ার কারণটা কি? তো কারণ হচ্ছে আমি ওদেরকে তেমন কোনো ঔষধ খাওয়াই না। তো শুধু যখন দেখি শরীরটা চুষে গেছে, অর্থাৎ দেখবেন ডিম দিতে দিতে শরীরে কিন্তু চুষে যায়, শরীরটা কমে যায়, তারপরে কিন্তু আমি ব্রয়লারের যে প্রোবিটা খাবার আছে আমি এটা কিন্তু খাওয়াই। তো এটা যদি আমি ৩-৪ দিন খাওয়াই, খাওয়ানোর পরে শরীরটা আবার তরতাজা হয়ে যায়, তারপরে আবার ডিমের উৎপাদনটা বেড়ে যায়। যখন দেখবেন যে শরীর চেমে গেছে বা পাখিটা ধরে দেখবেন পাখি শুকাই গেছে, তখন একটু এটা খাবারটা ২-৪ দিন খাওয়াবেন। তো এটা যদি আপনার দীর্ঘদিন খাওয়াবেন না, কারণ দীর্ঘদিন খাওয়ালে ওটাতে চর্বি জমে, চর্বি হলে কিন্তু আপনার আবার ডিম পাড়া বন্ধ হয়ে যাবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। বেশি দিন কিন্তু খাওয়ানো যাবে না। বেশি দিন যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু আবার ডিম পাড়াটা একেবারেই কমে যাবে। তো ওটা ৩-৪ দিনের বেশি খাওয়াবেন না। ৩-৪ দিন খাওয়ানোর পরেই আপনার আবার যে লেয়ার লেয়ার অন আছে অথবা কোয়েল ফিড যেটা আছে এটা আপনারা খাওয়া শুরু করে দেবেন। তো এখানে তবে আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখির ডিমগুলো মাশাআল্লাহ অনেক বড় সাইজের। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু চমৎকার ডিম। আমার এখানে ছোট সাইজের ডিম নাই বললেই চলে। যেটা নতুন ডিম দেয় সেটা শুধু ছোট সাইজের হয়। এছাড়া ছোট সাইজের ডিম নাই, কারণ ওদের শরীরে কোনো ঘাটতি নাই। কারণ আমি কোনো ঘাটতি রাখি নাই, ক্যালসিয়ামের ঘাটতি নাই, কোনো মিনারেলের ঘাটতি নাই। আপনার যে AD3 যেটাতে ডিম দুধ উৎপাদনে আপনার সহায়ক, পাখিদের ক্ষেত্রে ডিম উৎপাদনে সহায়ক করে এবং যে গরু আছে তার জন্য মানে দুধ উৎপাদনে সহায়ক করে। তো এর জন্য আমি AD3 ওদেরকে খাওয়াই। তো আপনারা এই ওষুধগুলো খাওয়াবেন। তো আপনারা ওষুধ সবসময় খাওয়ানো যাবে না, সপ্তাহে ২ থেকে ৪ দিন ওষুধ খাওয়াবেন। তো আপনার রানিং ভাবে যে ওষুধটা খাওয়াতে পারেন সেটা হচ্ছে আপনার ক্যালপ্লেক্সটা আপনারা সপ্তাহে ২ দিন খাওয়াবেন। যেমন শনি রবি ২ দিন খাওয়াবেন, আবার মাঝখানে ২-৩ দিন বাদ দিয়ে আবার জিঙ্ক খাওয়াবেন। তো এই দেখেন আমার এখানে ১৫ কইরা ডিম দিতেছে দৈনিক। তো মাশাআল্লাহ অনেকগুলো ডিম জমা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।